তুই কি ব্যায়াম করছিস? যে না, ভালো জানো, অনেক চিন্তা ভাবনা করে শেষে আমার এই শাস্তি দিস। তাই নাকি? ভালো, খুব ভালো। আসতে দিন পরে যাও। কি রে বাবু, ওটা ওরকম করে দাঁড়িয়ে আছে কেন? ওর শাস্তি হচ্ছে মা। না না, ওরকম শাস্তি ভালো না, ফিট হয়ে যেতে পারে। ফিড হইলো টাউনে ফুটানির লগে ফিড হবো, তবে গ্রামে যাবো না। তোকে আর গ্রামে যেতে হবে না। ঠিক কইছেন খালাম্মা। আরে থাক থাক থাক, যা কাজে যা। বাঁচাইলেন কি ফিবরাইছে, কামড়াইতে লইছিল খালাম্মা। কোন আয়াকে না হানি খাই, এই বাড়িতে আসলেই খালি আপনার পানির তিয়াস লাগে না? তোরে দেখলে আর খালি হানি তৃষ্ণাই লাগে। খারান আনতাছি। আমারে রূপ যৌবন নিয়ে বড় সমস্যায় আছে। আরে হকার হকার, তার অন্তর হুগে যায় আমারে দেখলে। আজ তারে এমন পানি খাওয়ামু জানি সারা জীবন মনে থাকে। আবে একচুয়ালি দেয়ার কই আর কি খাওয়ালি রে বিহারি? আয় তো মরি যাই, আয় মরি যাই, আয় মরি যাই। আমগো বাড়ির গেট থেকে দূরে গিয়া মরেন। ইয়ারি পুরা বুক চলে গেছে। আয় মরি যাই, আয় মরি, আয় মরি। বাবা, বৌমা, ওর শরীরটা খুব খারাপ, সারা রাত ছটফট করেছে, বমিও করেছে কয়েকবার। বেশি রাত হয়েছে বলে আপনাদের ডাকিনি। ফ্লু হয়নি তো? না বাবা, আমার মনে হয় সিরিয়াস কিছু। সিরিয়াস? সিরিয়াস? চলো চলো দেখি।
হয়েছে তো কি হয়েছে? বউ একটা আমাকে খবর দিতে পারলো না? আমার ছেলের অসুখের আবার দিন রাত আছে নাকি? এতদিন তো আমি পাশে পাশেই ছিলাম। বউ এসেছে বলে আমি একটা খবরও পাবো না? বাবু, বাবু এখন কেমন লাগছে? ভালো না মা, ভালো না, খালি বমি বমি লাগছে। এই তুমি, যত দোষ তোমার। ওই হাবাগুবা সাহেব আলীকে শাস্তি দিয়েছে বলেই তো আমার ছেলের এমন অসুখ হয়েছে। হাত ধরে দাঁড়িয়ে আছো কেন? ডাক্তার ডাকতে পারো না? যাচ্ছি যাচ্ছি। যেতে হবে না, মোস্তফা সাহেবকে টেলিফোন করো। এখন কেমন লাগছে? ভালো না মা, ভালো না। মাথায় পানি ঢালবে? তুমি ডাক্তার? ডাক্তারি শুরু করেছে এখানে? দুদিন হলো বিয়ে হয়েছে, আজকে আমার ছেলের এমন অবস্থা। আমার কিচ্ছু ভালো লাগছে না। মা কথা বলো না, মাথায় বড় লাগছে। আসলে ওর জন্ডিস হয়েছে। না না, ভয়ের কিছু নেই, কিছুই তো খেতে পারছে না নাকি? ঠিক আছে, ওকে লিকুইড খাওয়াতে হবে, যেমন ডাবের পানি, আখের রস, স্যালাইন কিন্তু চলবেই। সবচেয়ে বড় ব্যাপার হলো নার্সিং, ভালো নার্সিং হওয়া চাই। বৌমা তো আছোই। মা তো আমাকে কাছে যেতে দিচ্ছে না। মায়ের মন তো ছেলে মেয়ের ব্যাপারে একটু ইমোশনাল হয়ে যায়। ঠিক আছে, আমি ভাবিকে বলে যাব তোমার কথা। ভাবি, ভাবি, এই সব রোগ হইল আমাকে। আপনি ডাক্তারের ওষুধ খাওয়াবেন তো আপনার পোলা হারাবেন। আপনার পোলারে ঘন ঘন গোসল করাইতে হইবে। পথ্যের মধ্যে হইল অড়হর পাতার রস, অড়হর পাতার রস। আর অবুধ ল্যাংটা গাছের 101টা কাঠি দিয়ে একটা মালা বানাইবেন। সেই মালা আপনার পোলার গলায় পরাইবেন। ইনশাল্লাহ, ইনশাল্লাহ আপনার পোলা ভালো হয়ে যাইব। আর আমি একটা গভীর নিদ্রা কুসুম তেল দিব, সেই তেলটা পোলার মাথায় লাগাইবেন। পোলা ঘুমাইতে থাকবো, যন্ত্রণা কি টেরি পাইবে। আমার ছেলে ভালো হয়ে যাবে তো? ইনশাল্লাহ। তাহলে শুরু করেন আপনার চিকিৎসা। অসম্ভব, এই চিকিৎসা আমি করতে দেব না। বেরিয়ে যান, বেরিয়ে যান বলছি। আমার ছেলে, আমি যা বলবো তাই হবে। আমার স্বামী, আমি যা বলবো তাই হবে। এ বাড়িতে আপনার কাছে থাকলে যে কোনো মুহূর্তে আমার স্বামী মারা যেতে পারে। আমি আজকে ওকে নিয়ে একটা ক্লিনিকে চলে যাব। আপা, আপনি কি প্রেম করে বিয়ে করছেন? ও গড, এসব কথা তোমাকে বলবো কেন? রাগ করেন না, কথাটা আপন ভাইবাই কইছি। 2 দিন যাবত ক্লিনিকে আইলেন, কেউ তো আপনাকে দেখতে আইলো না। জানেন আপা, আমিও একজনের লাগে প্রেম করছিলাম, বাপ মা রাজি হইল না বলে বিয়া হইল না। এখন ভালোই আছি, রোগী দেখি, সেবা করি, ডিউটি শেষ হইলে যাইয়া ঘুমায়া থাকি। ঘুমের মধ্যেও সে আমার কাছে আসে। কন্ত কি জ্বালা। আফা, চিন্তা করেন না, খুব তাড়াতাড়ি ভাইজান ভালো হয়ে যাব। স্যালাইনটার দিকে একটু খেয়াল রাখেন। বৌমা, এই
অবস্থা কি? জি ভালো। ডাক্তার তোমাকে কিছু বলেছে? বলেছে চিন্তার কোনো কারণ নেই, 2-3 সপ্তাহ এখানেই থাকতে হবে। ও বাবা, তুমি 2 দিন ধরে এখানেই পড়ে আছো। তুমি বাড়ি যাও, আমি খোকার পাশে আছি। মা এলেন না? আরে ও নিজেই তো একটা প্রেশারের রোগী, কখন কোন মেজাজে থাকে বলা মুশকিল। হয়তো দেখবে এক্ষুনি চলে আসবে, আবার হয়তো এলোই না। আর ওর কথা বাদ দাও, তুমি বাড়ি যাও। বাবা, স্যালাইনটা শেষ হলে নার্সকে একটু ডেকে নেবেন। আচ্ছা। পেয়ারি, জিজ্ঞেস করতো আমার বাবু কেমন আছে? ভাইজানের কি অবস্থা? হাসপাতালে গিয়ে দেখে আসো। খালাম্মা হাসপাতালে যাবে না কেন? আমি তাকে নিয়ে গেছি বলে? হ, হিল্লাই গাই তো। পিয়ারি, তুমি তোমার কাজে যাও। আমি আর মা যখন কথা বলি সেখানে তুমি দাঁড়িয়ে থাকো কেন? খালাম্মাই তো আমারে ডাকে। মা, যাবেন না। আমার কথার উত্তর দিয়ে যান। আপনি মা, আমি এ বাড়ির বউ। আপনি যা খুশি আমাকে বলতে পারেন, সে অধিকার আপনার আছে। 19-20 হলে আপনি পিয়ারিকে ডাকেন কেন? তুমি বোধহয় জানো না, পেয়ারি আমার দুঃসম্পর্কে বোনের মেয়ে। আর আমি? তোমার এসব কথা উত্তর দিতে আমি পারবো না। তোমার কোনো কিছু আমার ভালো লাগছে না। আমার অসুস্থ ছেলেকে নিয়ে হাসপাতালে যে ঝগড়া করে গেছে, তাকে আমি কোনোদিন ক্ষমা করবো না। ওস্তাদ হুনু, ওস্তাদের মা শেষ রাইতে এটা কোন গৈগ্রামের জন্য ঠিক আছে, কিন্তু কে টাউনে ওস্তাদের কেল সাজাইতে দেয় দিব। ওস্তাদ বুঝুন? বুঝলাম। তা কোন বাড়িতে যাইব আমরা? ওই যে 7 নম্বর বাড়ি। খুব পাক্কা খবর পাইছি, বাড়িতে খালি 2জন মায়া মানুষ, পুরুষ গার্জেনরা সব হাসপাতালে। ওস্তাদ বুঝুন সুযোগটা কি? দেরি করুন না, উঠু। পিয়ারি, হ্যাঁ, কোথায় যাচ্ছ? হাসপাতালে। হাসপাতালে যাচ্ছ? তা তো সাজগোজের কি আছে? আলামাই সাজমাজ কিছুই তো করি নাই, খালি একটা ধোয়া কাপড় পরছি। ভাইজানরে দেখতে যাবো, একটু ভদ্র পোশাকে যাইতে হইব না? পিয়ারি, হাই পিয়ারি। আইতাছি গো, আইতাছি। খালি টাকাটাকি। এ ভাবি, আমার একটা কথা রাখবেন। কি? আমার পাউডারটা তো ফুটপাতের, ভালো না। আপনার একটু বিদেশি পাউডার দিবেন। ড্রেসিং টেবিলের সামনেই আছে। আপনার মতো দিল খোলা মানুষই হয় না। খালাম্মার মেজাজ তো 49। এই সংসারে কারো মাতব্বরি সহ্য করতে পারে না। হাসপাতাল হয়ে আসি অয়। সেরি বড় চাষাবাসি করতেছে, ওরাকে শেষ করে দিয়া। নীরবে আস্তে আস্তে এদিকে আহুন আহুন। শুনুন, আমার এই ওস্তাদে বড় করা, যে কোনো মানুষের একরে ফানা ফানা করে ফেলাইতে পারে, বুঝছুন? শুনুন, আমরা যা কই সে অনুসারে কাম করুন, নাহলে কিন্তু মরে যাবা। এবারে কিটা করো? চল না দে। শুনুন, নীরবে আস্তে আস্তে ভিতরে ঢুকুন, নড়াচড়া করুন না। নড়ছুন কি মরছুন? নড়াচড়া করলে একটা 3 জনের টেনা বেড়ে যা।
বয় শুনুন শুনুন, আমরা রে শাস্ত্রা সুর মনে করবেন না যে আমরা এলাম সুরের মধ্যে গুণিন সুর। আমার উস্তাদে যে আট জানে হে যে সুন্দর করে সিংখু দে বাংলাদেশে তো জুড়ি নাই বুঝছুন। শুনুন, আমরা বউ ফুলামানেরা 3 দিন ধরে উপাস, জানটা বাজি রেখে ঢাকা শহরে চুরি করতে আইছি। জাতি বাইন জলদি করুন, কাক পক্ষে জানতে পারতো না, আপনারা কোনো ক্ষতি করতাম না। জাতি বাইন দে। আমাদের কাছে তো কিছু নেই, কি দেবো বলেন? আস্তে কথা কই, আমরা কি গাদা? কোনো খোঁজখবর না নিয়ে আপনার বিল্ডিং এ ঢুকছি। শুনুন, চোর হইলেও আমাকে একটা ধর্ম আছে, আপনাকে কোনো ক্ষতি করতাম না। যে যা পারেন দে। বেটা সোজা আঙ্গুলে কি উঠে? উস্তাদ, আপনি না কইসুন ভদ্রলোকের সাথে ভদ্র ব্যবহার করতাম। শুনুন, হাতে গলা যাচ্ছে খুলুন, পরে কিন্তু চিন্তা করবেন না, একেবারে চোখ বন্ধ করে টানাবো না। ভাইজান, আমার গলার এটা তো পিতলের, এটা নিয়ে কি করবেন? শোনো রে বোন, চুর যখন চুরি করে অন্ধকারে তখন কি আসল না কেউ চিনতে পারে? অতি চালাকের গলায় যে দলি পড়ে এটা জানো নি বোন? খুলুন। ভাই, একটা টেলিফোন এসেছে, আমার স্বামী খুব অসুস্থ, হাসপাতালে, ফোনটা খুব জরুরি। ভাই, আমি কি ফোনে একটু কথা বলতে পারি? কথা কইবেন না কে? কথা কই, খালি আমরা যে চুরি করতে আসি সে কথাটা কইবেন না, বুঝছুন? কথা কই। হ্যালো জ্যাঠামণি, we are in danger. Yeah, I can't tell anymore. Please rescue us immediately. ইংরেজিতে ফুটফাট করে এত কি কইলাম? আমরা যে থিপ এই কথাটা কইছুন। ঠিক কথাটা কি আমার মুখ থেকে একবারে বেরিয়েছে? শুনেছেন তো? যা কর কইছুন। এখন আমরা কিছু নগদ টাকা পয়সা দিয়ে বিদায় করুন, জলদি করুন। অবশ্যই এই যে আপনার ঘরে খাওন নাই, খাওন গেলে আপনারা কয়ে যেত ওর জন্য একটু খাবার নিয়ে। রে আজ ধরা পড়ে যাইয়াম। কি তা করতাম উস্তাদ, উপাস থাকলে বেদনা বাড়ে, ধরা বললে আমি করবাম একটা আপনি কাটতে পারেন উস্তাদ। তুই কি তা করছ রে? হ্যাঁ, মরলে দুজনই মরবাম। আমি থাকতে এ বাড়িতে আপনাকে কেউ কিছু করতে পারবেন না। এ বাড়ি আমার, এ সংসার আমার, এখান থেকে তোমাদের কেউ ধরে নিয়ে যেতে পারবে না। গরম করে আনছি, পেট ভরে খান, শুরু করেন, ডরায়েন না, আমি সব দিকে লক্ষ্য রাখতেছি। তোমার নাম কি? যে ফুরকান আলী মাতুব্বর। আমাদের বাড়িতে যদি তোমাকে কাজে রাখি, আমাদের বাড়িতে কাজ করবে? উস্তাদ, রাঙা বউয়ের কথা শুনছুন, কাম কি করতাম? এ বাড়ি আমার, এ সংসার আমার, এখানে তোমাদের জায়গা হবে না। আমি কি বাড়িতে শুধু কাঠের পুতুলের মতো দাঁড়িয়ে থাকবো, কিছুই বলতে পারবো না? না,
তোমাদের খাওয়া হয়েছে? অনেক যন্ত্রণা করেছে, খাওয়া শেষ হলে বিদায় হও। রিঙ্কি মামনি, কি হয়েছে তোমাদের? এরা কারা? এরা চোর। আমাদের সব টাকা পয়সা সোনা দানা চুরি করেছে, আর ওদের আদর করে গরম ভাত খাচ্ছে আপনার রিঙ্কি। জ্যাঠামণি, এরা দুজন আমার শাশুড়ির দেশের লোক। চোর হলেও খুব ভালো মানুষ, ধরা পড়ে সব বলে দিয়েছে। অভাবে একটু স্বভাব নষ্ট হয়েছে আর কি। এইসব কি তা কইতেছেন আপনারা? আপনারাও কি আমরার মতো মিশা কথা কই? ও দারোগাসা, আমরা চুর। আমরা দুইজন এবারে চুরি করতে আইছিলাম। এই বউ আর শাশুড়ির মনে মনে বড় ঝগড়া। আমরা আর তার ঝগড়ার মধ্যে থাকতে চাই না। আমরা গ্রেফতার করে আর নাল দালানে লয়ে যান। ও দারোগাসা, আপনিও তুই বরফের মতো ঠান্ডা হয়ে গেলায়।